নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। ইউরোপে দু চাকায় পলতার মেয়ে লিপিকা, লেখা সৌমি দত্ত, পাঠ সৌনক সান্যাল। দুরন্ত ঘূর্ণিতে লেগেছে পাক, ছন্দে ছন্দে কত রং বদলায়। দু চাকায় জীবন ঘুরছে বন 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 বন। ইউরোপের বুকে যেন এক টুকরো চলমান ভারত। সাইকেলের পিছনে সগর্বে উড়ছে তেরঙা। দু চাকায় ভর করে ডানা মেলেছেন ছোটখাটো সাওয়ারি। জিনিসপত্রের ভারে সাইকেল টলমল। তবু সব বাধা বিপত্তি অগ্রাহ্য করে একজোড়া সবল পা আর এক ঋজু মন তাকে নিয়ে চলেছে দেশ দেশান্তরে। যে মনের মন্ত্র মাইলস টু গো বিফোর আই স্লিপ। শেষ পর্যন্ত জিতেছে সেই জেদ, সেই প্রত্যয়ই। প্রথম মহিলা সোলো সাইক্লিস্ট হিসেবে ইউরোপের 6টি দেশ ঘুরে এসেছেন পলতার মেয়ে লিপিকা বিশ্বাস। লিপিকার বয়সটাই যা 50। প্রাণখোলা হাসি উচ্ছ্বাস বুঝিয়ে দেয় অদম্য উদ্দীপনায় তিনি এখনও কিশোরী। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে 15ই সেপ্টেম্বর কলকাতায় পা রেখেছেন লিপিকা। মুখোমুখি ভাগ করে নিয়েছেন তার সাইকেল রোম্যান্স, তার অ্যাডভেঞ্চার। যে সুহানা সফরের শুরুতেই বাধা। 22শে জুলাই জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে লিপিকার সঙ্গে বিশাল লাগেজ আর বিরাট সাইকেল বক্স দেখে কেমন যেন সন্দেহ হয়েছিল মহিলা অভিবাসন অফিসারের। কোথায় যাবেন, কি জন্য জার্মানিতে এসেছেন? পিছনে বিশাল লাইন, তবু বেশ কিছুক্ষণ চলল সওয়াল জবাব। সোলো সাইক্লিংয়ের কথা শুনে সন্দেহের দৃষ্টি আরও তীব্র। নির্দেশ এলো, রিটার্ন টিকিট দেখাও। সব ডকুমেন্ট খুঁটিয়ে দেখে অফিসার অবাক। একজন ভারতীয় মহিলা এভাবে অ্যাডভেঞ্চার স্পোর্টিংয়ের জন্য একা এত দূর আসতে পারেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিস্ময় তো নয়, যেন চ্যালেঞ্জ। আরও বেড়ে গিয়েছিল লিপিকার জেদ। বিমানবন্দর থেকে বেরিয়ে আবার গেরো, এবার ভাষার। ইংরেজিতে বলা লোক পাওয়া যাচ্ছে না যে, অতএব ত্রাতা ফোনের গুগল ম্যাপ। গন্তব্যের নাম লিখে লোকজনকে দেখিয়ে মিলল অজানা পথের দিশা। পরের চ্যালেঞ্জ, বাক্সে পার্টস হিসেবে নিয়ে আসা সাইকেল অ্যাসেম্বল করা। জার্মানিতে সাইকেল মেকানিক পাওয়া এত ঝক্কির তা কে জানত। দুদিন হোটেলে ব্যাগপত্র রেখে খোঁজ খোঁজ মেকানিক খোঁজ। কিন্তু কপাল খারাপ, মুশকিল আসান কেউ মিলল না। কুছ পরোয়া নেই। ব্রেক, স্পোক, শিমোনো গিয়ার, প্যাডেলদের নিয়ে নিজেই বসে পড়লেন লিপিকা। কয়েক ঘন্টার হাড় ভাঙা খাটনি, কিন্তু রেডি হয়ে গেল তার বাহন পরদিন দুরন্ত ঘূর্ণির জন্য। পথ হারাবেন বলে পথে নামেননি লিপিকা, কিন্তু গুগল ম্যাপ দেখেও ফ্র্যাঙ্কফুর্ট শহরের গলিঘুজিতে ধাঁধিয়ে গেল রাস্তা। দুপুর তো গড়িয়ে গেল শহরের মধ্যেই। শহর থেকে বেরোবেন কি করে? মুশকিল আসান হয়ে এলেন রাস্তায় দেখা হওয়া তরুণ জার্মান যুগল। নিজেরা ইংরেজি বোঝেন না, তাই ফোনে ধরিয়ে দিলেন এমন একজনকে যিনি ইংরেজি বোঝেন, বলেনও। বিস্তর ঘাম ঝরিয়ে অবশেষে ফ্র্যাঙ্কফুর্টের গণ্ডি পেরোলেন লিপিকা। কিন্তু পরের গন্তব্যে পৌঁছতে তো রাত হয়ে যাবে। কিছু দূর এগোতেই পথের পাশে নদী। সে নদীর পাড়ে সপ্তাহান্তের পার্টি, গান বাজনা জমে উঠেছে। সেখানেই যদি তাঁবু খাটিয়ে রাতটা থাকা যায়। কিন্তু বরাত মন্দ। রাস্তার পাশে রেস্তোরাঁয় জিজ্ঞাসা করে জানা গেল সেখানে ক্যাম্প করার অনুমতি নেই। অগত্যা এক বয়স্ক জার্মান দম্পতিকে দেখে হোটেলের কথা জিজ্ঞাসা করেছিলেন লিপিকা। জবাব মিলল, কাছাকাছি একটা হোটেল আছে বটে, কিন্তু এখন রুম পাবে কি? দম্পতিকে বিদায় জানিয়ে সে হোটেলের পথে হাঁটা লাগালেন লিপিকা। রুম আছে বটে, কিন্তু ভাড়া 60 ইউরো। কোঅপারেটিভ থেকে লোন নিয়ে সম্পূর্ণ নিজের খরচে অ্যাডভেঞ্চার স্পোর্টিংয়ে যাওয়া লিপিকার কাছে ওই টাকাটা তো বিলাসিতা। অতএব হোটেল রিসেপশনিস্টকে ধন্যবাদ জানিয়ে অন্ধকার রাস্তায় এসে দাঁড়ালেন লিপিকা। অবাক চোখে দেখলেন হোটেলের বাইরে তখনও দাঁড়িয়ে ওই বৃদ্ধ দম্পতি। তোমার আপত্তি না থাকলে আমাদের বাড়ির ড্রয়িং রুমে থাকবে আজকের রাতটা? বৃদ্ধার মোলায়েম কথাগুলো সেই মুহূর্তে দৈববাণী মনে হয়েছিল লিপিকার। সে রাতের মাথা গোজার ঠাঁই মিলল। অনেক রাত কেটেছে এভাবেই। শুধু একটা সুবিধা ছিল, লিপিকা ওয়ান শাওয়ার সাইকেল কমিউনিটির সদস্য। সেই সূত্রে কমিউনিটির যেসব সদস্য বা তাদের আত্মীয় স্বজনরা ইউরোপের বিভিন্ন দেশে থাকেন, তাদের কয়েকজনের বাড়িতে কয়েক রাত কাটানোর সুযোগ হয়েছিল লিপিকার। বেঁচেছে হোটেলের খরচ। রেস্তোরাঁয় খেতে গিয়েও আজব অভিজ্ঞতা। ছবি দেখে অর্ডার করা খাবার যখন এলো, তখন দেখলেন ইটের মতো শক্ত পাউরুটির ওপর স্রেফ নুন ছড়ানো। মুখে দিলে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। তাও কয়েক ইউরো খরচ করে কেনা ওই পাউরুটি ফেলেননি লিপিকা। খিদের জ্বালায় ওই অখাদ্যই তখন অমৃত।
হামবুর্গে 2 রাত কাটানোর সুবাদে খোঁজ মিলল সস্তায় পুষ্টিকর খাবারের। কলেজ পড়ুয়াদের স্বর্গরাজ্য সে দোকানগুলো। খাবার কিনে ফুটপাতে বসে সবে কামড় দিয়েছেন, পাশ থেকে ভেসে এলো, আমরা কি একটু বাংলায় কথা বলতে পারি? চমকে উঠেছিলেন লিপিকা। পাশের হাসিমুখ মেয়েটি নূর। নিবাস বাংলাদেশ। এদেশে এসেছেন পড়াশোনা করতে। বিদেশের মাটিতে শিকড় মিলিয়ে দিল 2 বাংলাকে। সেদিন রাতে লিপিকাকে নিজের মেসে নিয়ে গিয়েছিলেন নূর। ছোট্ট মেস, ঘরে দুজনের স্থান সংকুলান হওয়া কঠিন, তাই লিপিকাকে নিজের বিছানা ছেড়ে দিয়ে বন্ধুর ঘরে গিয়ে রাত কাটিয়েছিলেন নূর। বাংলাদেশি সেই বোনটিকে ভুলতে পারেননি লিপিকা। নেদারল্যান্ডসের অভিজ্ঞতাও অনবদ্য। রাস্তার ধারে সাইকেল দাঁড় করিয়ে চাকায় হাওয়া দিচ্ছেন লিপিকা। পাশ দিয়ে ঝড়ের গতিতে সাইকেল চালিয়ে বেরিয়ে গেল একজন। কয়েক পা এগিয়ে জোরে ব্রেক কষার শব্দ। 6 ফুটের ওপর লম্বা পেশিবহুল সাওয়ারি এগিয়ে এলেন লিপিকার দিকে। হাত থেকে কেড়ে নিলেন পাম্পার। তারপর লিপিকার সাইকেলের চাকায় হাওয়া দিয়ে তেমনই নির্লিপ্ত ভঙ্গিতে বেরিয়ে গেলেন। বিদেশের রাস্তায় এমন অযাচিত সাহায্য ভুলতে পারেননি লিপিকা। ডেনমার্কের কোপেনহেগেন থেকে রওনা দিয়ে ফের এক বিপদ। গন্ডগোল করছে সাইকেলের ব্রেক। এক পাও এগোনো মুশকিল। অগত্যা রাস্তার ধারের একটা বাড়িতে গিয়ে কড়া নাড়লেন লিপিকা। মিলল অভাবনীয় সাহায্য। বাড়ির মাঝবয়সী মালিক নিজের গাড়ি বের করে লিপিকাকে সাইকেল সমেত পৌঁছে দিলেন কাছের সাইকেল সারাইয়ের দোকানে। কিন্তু সেখানেও বিধিবাম, সাইকেলের দোকান বন্ধ হওয়ার মুখে। পরদিন সকালের আগে সারাই হবে না। তবে উপায়? ত্রাতা সেই মাঝবয়সী ভদ্রলোক নিজের বাড়িতে এক রাতের জন্য আশ্রয় দিলেন লিপিকাকে। পরদিন সকালে নিজেই গাড়ি করে লিপিকাকে পৌঁছে দিলেন সাইকেলের দোকানে। সারাই করা সাইকেল নিয়ে নতুন বন্ধুদের বিদায় জানিয়ে ফের যাত্রা শুরু। নরওয়েতে গিয়ে গুগল ম্যাপ বিপাকে রাস্তা হারিয়েছিলেন লিপিকা। সাইকেল ওয়ে খুঁজে না পেয়ে হাইওয়ে ধরেই চলতে শুরু করেছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই পথ আটকালো পুলিশের গাড়ি। কিছু শোনার আগেই সাইকেল সমেত লিপিকার ঠাঁই পুলিশের ভ্যানে। জরিমানা, জেল এসব ভেবে হাত পা পেটের ভেতর সেঁধিয়ে গিয়েছে লিপিকার। কোনো ক্রমে বোঝালেন নিজের অভিযানের কথা। তাতেই ম্যাজিক। জরিমানা বা বকাবকি তো দূর, বেশ কিছুটা পথ লিপিকাকে এগিয়ে দিয়ে সাইকেলওয়ের সামনে নামিয়ে দিল পুলিশ ভ্যান। দেখিয়ে দিল পথের দিশা। ভিনদেশি পুলিশের সৌজন্যে তখন মুগ্ধ বাংলার মেয়ে। ওসলো থেকে যখন যাত্রা শুরু করলেন, পকেটে তখন রীতিমতো টান। 1 কাপ চা খেতেও 2 বার ভাবতে হচ্ছে। হোটেলে থাকার রেস্ত নেই। বিনা পয়সার আস্তানা খুঁজতে গিয়ে মিলল স্টেশনের ওয়েটিং রুম। ঘরটা অন্ধকার হলেও 4 দেওয়ালের ঘেরাটোপ আর বাথরুম তো রয়েছে। ভয় করেনি একা একা? লিপিকার জবাব, অভিযানে বেরোলে ওসব ভয় পেলে চলে। যেখানে ওয়েটিং রুম মেলেনি, রাত কেটেছে স্টেশনের সাইকেল গ্যারাজে। ডেনমার্কে ক্যাম্প করে থাকার বেশ সুযোগ পেয়েছেন লিপিকা, কিন্তু আইসল্যান্ডে খুব একটা সাইকেল চালাতে পারেননি। তবে সেখানের বরফ ঢাকা সৌন্দর্য এখনও তার চোখে লেগে। প্রায় 2550 কিলোমিটার উজিয়ে আসা বঙ্গকন্যা এখন স্বপ্নপূরণের আনন্দে তৃপ্ত। কিন্তু নিজেও জানেন সে তৃপ্তি বেশি দিনের নয়। পরবর্তী অভিযানের ভূত মাথায় চাপলেই ফের একবার ধার দেনা করে বেরিয়ে পড়বেন 2 চাকার সাওয়ারি। পুরো ভারত সফরের পরিকল্পনা নেই। উচ্ছ্বসিত মুখটা একটু ম্লান হলো। কিছুক্ষণের স্তব্ধতার পর জবাব এলো, ইউরোপে নিরাপত্তার অভাব বোধ করিনি কখনো। ওখানে চ্যালেঞ্জ ছিল প্রাকৃতিক প্রতিকূলতা, কিন্তু মেয়ে হিসেবে এদেশে বেশ কিছু রাজ্যে নিরাপত্তার অভাব বোধ করেছি আমি। তাই নিজের দেশের সফরের ইচ্ছেটা আপাতত অপূর্ণই থাক।